জীবনতলায় অস্ত্র উদ্ধার, ফের গ্রেফতার বিবাদীবাগের অস্ত্র দোকানের কর্মচারী। ধৃত শান্তনু সরকার, চম্পাহাটির বাসিন্দা। প্রথমে এই দোকানেরই একজন কর্মী জয়ন্ত দত্ত এবং তারপর শান্তনু সরকার, এই দোকানেরই আরেকজন কর্মী, তাকেও গ্রেফতার করেছে এসটিএফ। চম্পাহাটির বাসিন্দা শান্তনু সরকার। গতকাল ধৃত ফারুক মল্লিককে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে শান্তনুর নাম। জানা যায় হাজি রশিদকে ডাবল ব্যারেল বন্দুক বিক্রি করে শান্তনু। ফারুক সেই ডাবল ব্যারেল বন্দুক কেনে হাজি রশিদের কাছ থেকেই, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত। অর্থাৎ যেটা জানা যাচ্ছে, বসিরহাট থেকে প্রথমে ফারুককে গ্রেফতার করা হলো, তার কাছ থেকেই এই শান্তনু সরকারের নাম পাওয়া গেল। গতকালকে বসিরহাট থেকে যে ফারুক মল্লিককে গ্রেপ্তার করেছিল এসটিএফ, তাকে জিজ্ঞাসাবাদ করে এই শান্তনু সরকারের নাম পেয়েছেন এসটিএফ এর গোয়েন্দারা। অবশেষে গতকালকেই শান্তনু সরকারের চম্পাহাটির যে বাড়ি, সেখানে হানা দেয় এসটিএফ এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডালহৌসির যে দোকান, যে অস্ত্র দোকান কে ঘিরে রীতিমতো রহস্য ঘনীভূত হয়েছে, বা যে অস্ত্র দোকান থেকেই বলতে গেলে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র এবং কার্তুজ পাচ্ছেন, সেই দোকানের দীর্ঘদিনের কর্মী এই শান্তনু সরকার। এই শান্তনু সরকার এই দোকান থেকেই অবৈধভাবে ডাবল ব্যারেল গান বিক্রি করেছিল হাজি রশিদকে, এবং পরে হাজি রশিদ সেই ডাবল ব্যারেল গানটি বিক্রি করে ফারুক মল্লিককে, এবং গতকালকে ফারুক মল্লিকের গ্রেপ্তারের সঙ্গে এই ডাবল ব্যারেল গানটি উদ্ধার করেছে এসটিএফ। এর পাশাপাশি আরও একটি বিষয় জানা যাচ্ছে যে এই যে অস্ত্র পাচার, অস্ত্র ব্যবসায়ী, শহর কলকাতার অস্ত্রের দোকানগুলি থেকে অস্ত্র পাচারকারীদের হাতে অস্ত্র চলে যাচ্ছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ চলে এসেছে। গত পরশুদিন বসিরহাট এলাকা থেকে বা হাসনাবাদ এলাকা থেকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেলিম গাজী এবং ইশাক গাজী, তারা দুজনে তৃণমূলের প্রাক্তন সদস্য, এবং এই যে ফারুক মল্লিক, সেই ফারুক মল্লিক তৃণমূল কর্মী বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তাহলে আরও একবার প্রশ্ন উঠে গেল, তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সদস্য হওয়ার সুবাদেই কি এই বিপুল পরিমাণে অস্ত্র ব্যবসায়ীদের কাছে, অস্ত্র পাচারকারীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়া, এবং রীতিমতো প্রশাসনের চোখ এড়িয়ে এত বছর ধরে এই বিপুল অস্ত্র ব্যবসা করে যাচ্ছিল শাসক দলের নেতা, শাসক দলের সদস্য কর্মী হওয়ার সুবাদেই এক্সট্রা কোনো বেনিফিট পেয়েছিল কিনা, সে বিষয়টা খতিয়ে দেখছে এসটিএফ। পাশাপাশি আজকে এই যে ডালহৌসির অস্ত্রের দোকান, সেই অস্ত্রের দোকান ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে, কিন্তু এই অস্ত্র দোকানের মালিক এবং আরও যে কর্মী রয়েছেন, সেই কর্মীদের, কর্মচারীদের আজকের সল্টলেকে এসটিএফ অফিসে তলব করেছে এসটিএফ এর আধিকারিকরা। মূলত কতদিন ধরে এই ধরনের তাদের যে অস্ত্র মজুদ এবং অর্থাৎ যে সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ধন্যবাদ সৈকত। অন্যান্য দিক থেকে দেখতে গেলে এই যে একটা তৃণমূলের সঙ্গে কোথাও যোগ পাওয়া যাচ্ছে, শাসক দলের সঙ্গে ধৃতদের যোগ পাওয়া যাচ্ছে, এবং যেভাবে বৈধ অস্ত্রের দোকান থেকে অবৈধভাবে, বেআইনিভাবে অস্ত্র পাচার হচ্ছে, এই নিয়ে কি বলছেন রাজনৈতিক পরিসরের লোকজন, রাজনৈতিক ব্যক্তিত্বরা? শুনুন। তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র, বেআইনি অস্ত্রের কারবার চলে, তাহলে প্রথম প্রশ্নটা যেটা ওঠে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ। তো এটা অপদার্থটার যদি কম্পিটিশন হতো কোনোভাবে, দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে, এবং তার অপদার্থ ডিজি, তিনিও গোল্ড মেডেল পেতেন, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবং আমরা প্রশ্ন তুলছি, ডিজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে, তাদের নাকের ডগা এই ধরনের অবৈধ কাজ কারবার চলছে, ডিজি জানেন না? তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশে? তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হোক, বিশ্রাম দেওয়া হোক। যত ক্রিমিনাল, যত টেররিস্ট, যত 2 নম্বরি ট্রেড, সবকিছুর সাথে মুখ্যমন্ত্রীর এই সরকারের যোগসাজশ আছে। উনি যদি বলে থাকেন যে উনি এগুলো জানেন না, সম্পূর্ণ মিথ্যে কথা বলেন। বেসিক্যালি উনি একজন প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যেবাদী। সকাল থেকে রাত অবধি উনি মিথ্যে কথা বলেন। তাহলে প্রশাসনটা কোথায়? এই প্রশাসনটাকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিদের সুরক্ষা এবং যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত তাদের সুরক্ষার জন্যই ব্যবহার করেছেন। আর তিনি প্রশাসনিক মিটিংয়ের নাম করে এসপি টেসপিকে ধমক দিয়েছেন।
আজ এসপিকে যদি প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ধমক দেন তাহলে গুন্ডারা উৎসাহিত হয় না, সেই এসপিও কাজ করার মতো তার মানসিকতা থাকে না। এইভাবে গোটা প্রশাসনটাকে তিনি একেবারে পাড়ার ক্লাবের পর্যায়ে নামিয়ে নিয়ে এসছেন, তারই এটা অব্যর্থ পরিণতি। রাজ্যে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্রের রমরমা, এই নিয়ে কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর, শুনুন। রাজ্যেই বিভিন্নভাবে ছড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইলেকশনের আগে এবং পরে যেভাবে এইভাবে অস্ত্রের ব্যবহার বা বিভিন্ন সময় মানুষকে সমাজকে যারা ভয় দেখানোর জন্য কাজে এই সমস্ত সমাজ বিরোধীরা রয়েছেন, সঙ্গে এর সাথে মিশে গেছে এখন বিভিন্ন রকম জঙ্গি কার্যমূলক যে যারা জঙ্গি গোষ্ঠী এই বাংলাদেশ বা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে আশ্রয় নিচ্ছে করছে। তৃণমূলের যে লোকাল যারা বিভিন্ন পঞ্চায়েত মেম্বার থেকে আরম্ভ করে বা বিভিন্ন স্তরের যারা দায়িত্বে রয়েছেন, তাদের আশ্রয় প্রশ্রয় এরা দেখা যাচ্ছে অনেক সময় শেল্টার নিচ্ছে। মুখ্যমন্ত্রী প্রকাশ্য আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলছেন একজন এমএলএ সম্পর্কে, তুই তো বোম্বা দিস। এইভাবে বিভিন্ন জায়গায় যে এই সন্ত্রাসবাদের আতুরঘর তৈরি হয়েছে, সাউথ 24 পরগনার বিভিন্ন জায়গায়, জীবনতলা, তো এইগুলোকে যদি ধ্বংস না করা হয় আমরা কিন্তু নিজেদেরকেই নিজেরা ধ্বংস করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।